নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। ওইদিকে দেখো আর একজন, জানি না দেখতে পাচ্ছ কিনা। অবশ্যই দেখতে পাবে। আচ্ছা, দেখতে পাচ্ছ তাহলে। এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম। কলকাতায় খুবই ঠান্ডা পড়েছে গত দুদিন। আজকেও ঠান্ডাটা একটু কম ছিল তুলনামূলকভাবে কালকের থেকে, কিন্তু এখন আবার বাইরে গেছি তো মনে হচ্ছে বাইরে বরফ পড়নে वाली है ওই রকম সিচুয়েশন। তো আর একটা খবর হলো যে আজকে চান করিনি, ঠিক আছে? জানি না ও চান করেছে কিনা, আমি তো চান করিনি। তিনজনের একজনও করিনি চান। পঙ্কাকে একটুখানি মানে চানটা আমরা অ্যাভয়েডই করছি, কারণ ওর একটু সর্দি সর্দি লেগে রয়েছে। কালকেও করেছে, কালকে আমরাও করেছি, কিন্তু আজকে আর করার সাহস পাইনি। জলটা এতটাই ঠান্ডা লাগছিল সকালবেলা, গরম জল করার পরেও মানে গায়ের জল ঢালতে ইচ্ছে করছে না, এতটা ঠান্ডা লাগছে। আমার বক্তব্য, আমরা যেহেতু আসানসোল থেকে কলকাতায় এসেছি, সে কারণে ঠান্ডা আমাদেরকে খুব মিস করছিল, গরম মিস করছিল, ঠিক আছে? এখন এখানেই দিয়ে দিচ্ছে আমাদেরকে। এক্সট্রিম হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে গরম খুবই ভালোভাবে অনুভব করেছি। কলকাতার গরমটা একটু আলাদা, যেহেতু এখানে মানে আর্দ্রতা বেশি, ওই জন্য ঘামটা বেশি হয়। আমার জন্য মানে খুবই কষ্টকর ব্যাপার ছিল, কেন আমাদের ওইদিকে ঘাম হয় না, এদিকে ঘাম প্রচুর হয়, তো প্রচুর জল খেতে হতো। এখন যেমন জল খেতে ইচ্ছে করছে না, গরম জল করে করে খাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। আরেকজনকে দেখাই তোমাদেরকে, ওই যে পঙ্কা, কি করছো? হ্যালো করে দাও, হ্যালো হ্যালো হ্যালো। ও দূর থেকে টাটা করে দিয়েছে তোমাদের, অতটুকুই ওর বক্তব্য ছিল, ওর থেকে বেশি ও বকতে পারবে না। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটাও যদি করতে পারো একটুখানি কষ্ট করে, খুব ভালো হয়। থ্যাংক ইউ।